হাসি খুশি যে মেয়েটি অবলীলায় মানুষের মুখে হাসি ফোটাতেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় যার উপস্থিতি ছিল সর্বদা উচ্ছ্বাস আর প্রাণে ভরপুর, সেই চিরচেনা রূপটি এবার থমকে গেল চিরতরে। সবাইকে কাঁদিয়ে ঘুমিয়ে রইলেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। আজ সোমবার সকালে তার নিজ গ্রাম মুন্সিগঞ্জের গাজুরিয়া উপজেলায় আব্দুল্লাহপুরে যখন তার মরদেহ এসে পৌঁছায়, তখন সেখানে নেমে আসে শোকের ছায়া। শেষ বিদায় জানাতে ভিড় জমিয়েছিলেন আত্মীয় স্বজন, ভক্ত ও স্থানীয় উৎসুক জনতা। কারিনা কাইসার ছিলেন এ প্রজন্মের একজন জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং উদীয়মান অভিনেত্রী। কাছে তুমি দাঁড়িয়ে নিজের গোবরে পা ডুবিয়ে কাছে যেতে পারবো না। সমসাময়িক নানা বিষয়, হাস্যরসাত্মক ভিডিও, সাবলীল অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই তিনি নেটিজেনদের মন জয় করেছিলেন। হঠাৎ করেই এই তরুণ প্রতিভার জীবন প্রদীপ নিভে যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে তার অনুসারীরা। কারিনা কাইসারের এই দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক অন্ধকার ও নিষ্ঠুর দিকও উন্মোচিত হয়েছে। মৃত্যুর পর যেখানে সম্মান ও নীরবতার কাম্য, সেখানে কিছু নেটিজেন এবং তথাকথিত উগ্র মানসিকতার মানুষজন কুরুচিপূর্ণ মন্তব্য ও সাইবার বুলিংয়ে লিপ্ত হয়েছে। কিছু ভুইফোর পেজ এবং ইউটিউব চ্যানেল শুধু ভিডিও ও লাইকের আশায় মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মুখরোচর ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার বদলে তাদের মানসিক কষ্টকে আরো বাড়িয়ে দিচ্ছে এই ধরনের কুরুচিপূর্ণ পোস্ট ও ট্রল। আমাদের সমাজের একটা বড় অংশের মানুষের মধ্যে মৃত ব্যক্তির প্রতি ন্যূনতম শ্রদ্ধা দেখানোর মন মানসিকতাও যেন হারিয়ে যাচ্ছে। স্ক্রিনের ওপাশে বসে কারোর মৃত্যু নিয়ে হীন মন্তব্য করা যে কতটা নির্মম, কারিনা কাইসারের মৃত্যুর পর সামাজিক মাধ্যমের কন্টেন্ট সেকশনগুলো তার প্রমাণ। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে টক্সিক ও বিষাক্ত পরিবেশ বন্ধ হওয়া উচিত এবং মৃত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সব বিতর্ক পেরিয়ে কারিনা কাইসার তার সৃষ্টি এবং হাসি মুখের মধ্য দিয়েই বেঁচে থাকবেন অনুরাগীদের হৃদয়ে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।